This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেসরকারি বাস নিয়ে চিন্তা ছিল, এবার সরকারি বাস রুট একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের পরিবহন দপ্তর। ইতিমধ্যেই বাসের সংখ্যা বাড়ানো হয়েছে বলে দাবি করা হলেও বাসের রুট যে বাড়ছে না সেটাও স্বীকার করছেন পরিবহন দপ্তরের কর্তারা। যেখানে প্যাসেঞ্জার হয় না এবং প্যাসেঞ্জার ফুয়েল কষ্ট তোলা যায় না, সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় বাস তো বন্ধ হয়েছে। সরকারি বাস আরও বেশি কলকাতায় আনার জন্য আমাদের প্রস্তুতি থাকছে। প্রথমে লাভজনক বাস রুটগুলো বিক্রি করে দিয়েছে, এখন হচ্ছে সরকার বাসসহ বাসের রুটগুলোকে বিক্রি করে দিচ্ছে। আগে ২৫০০ বাস চলতো, এখন এসে ৭০০-তে, এবং একই নীতি যদি চলতে থাকে এই ৭০০টার বাসের যে রুট সেই রুটেও সরকারি বাস বন্ধ হয়ে যাবে। সরকার এখন কিছু আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাস কতটা বাস্তব তা আমাদের কাছে পরিষ্কার না। গণপরিবহন বলে কিছু নেই, ফলে গণপরিবহনে যে কম পয়সায় যাওয়া যাবে তার কোনো সুযোগ নেই। আগে ছাত্রছাত্রীদের কনসেশন ছিল, এখন কনসেশন দেবে সরকারি বাস নেই। ৭৫০ বাস বন্ধ হবে কয়েক মাসের মধ্যে। সরকার কোনো তাবুত্তাব নেই, শুধু লুট করতে পারলেই চলবে, আর কোনো দায়িত্ব নেই। কি করে থাকবে তাহলে নেতাদের বাসগুলো চলবে কি করে? বাস চালানোর যে ইনফ্রাস্ট্রাকচার, বাস চালানোর যে খরচ, সেই খরচটাও সরকারের পকেটে নেই। আজকে সরকারের ভাঁড়ে মা ভবানী। যাত্রীরাও রীতিমতো সমস্যায় পড়েছেন, কারণ একের পর এক সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় নাজেহাল হচ্ছেন সন্ধ্যা নামতেই। খুব কম, চোখে পড়ে না, সেরকম চোখে পড়ে না, খুবই খারাপ অবস্থা। না 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 সেরকম নেই। হ্যাঁ অবশ্যই। রাজ্য পরিবহন দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গোটা বিষয়গুলি ভালোভাবে পর্যালোচনা করতে, কারণ সরকারি বাস রুট বন্ধ হয়ে গেলে বা সরকারি বাস রুটগুলো একের পর এক স্তব্ধ হয়ে গেলে সংকটে পড়বে গণপরিবহন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।